এশিয়া কাপ মানেই উত্তেজনা, গ্যালারিতে রঙিন আবহ আর মাঠে সেরাদের লড়াই। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮ দল। এর মধ্যে ৬টি দল ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। প্রতিটি দলে আছে শক্তির দিক, আছে দুর্বলতার জায়গাও। ভারতের ব্যাটিং লাইন আপ, পাকিস্তানের ভারসাম্যপূর্ণ বোলিং, আফগানিস্তানের ঘূর্ণি, বাংলাদেশের স্থিতিশীল প্রস্তুতি কিংবা হংকং ওমানের অঘটন ঘটানোর স্বপ্ন, সব মিলিয়ে এবার এশিয়া কাপ হতে যাচ্ছে একেবারে অন্য রকমের আসর। প্রশ্ন হচ্ছে, কোন দলের স্কোয়াড সবচেয়ে শক্তিশালী? এশিয়া কাপের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল। এর মধ্যে ৬ দল ইতোমধ্যেই ঘোষণা করেছে স্কোয়াড। শ্রীলঙ্কা এখনও তাদের দল দেয়নি, তবে অন্যদের স্কোয়াডের ভেতরেই এখন চলছে আলোচনার ঝড়। কারা এগিয়ে আর কারা পিছিয়ে। প্রথমেই আসি ভারতের কথায়। ৮ বারের এশিয়া কাপ জয়ী দল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং শেষ ফাইনালি শ্রীলঙ্কাকে ৫০ রানে হারানো দল তারা। এবারের স্কোয়াডে ভারতের সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটিং। শুভমান গিল, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মার ব্যাটিং লাইন আপকে করেছে ভয়ঙ্কর। এর সঙ্গে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ও অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডাররা বাড়তি শক্তি যোগ করেছেন। তবে দুর্বলতার জায়গা হচ্ছে পেস বোলিং। বুমরা আছেন বটে, কিন্তু আর্শদীপ বা হর্ষিত রানা বড় মঞ্চে কতটা কার্যকর হবেন তা নিয়েই প্রশ্ন। পাকিস্তানও স্কোয়াড দিয়ে চমক দেখিয়েছে। অভিজ্ঞ বাবর আজম ও রিজওয়ানের সঙ্গে রাখা হয়েছে তরুণ ব্যাটার হাসান নওয়াজ, শাহজাদা ও ফারহানকে। তাদের ব্যাটিংয়ে যেমন নতুনত্ব আছে, তেমনি বোলিংয়েও ভারসাম্য রক্ষা করা হয়েছে। শাহিন আফ্রিদির নেতৃত্বে পেস আক্রমণ সবসময় ভীতিকর। তবে ট্রিকি পিচে কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতিতে পাকিস্তান পেসাররা কতটা টিকবে তা নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে মীর হামজা বা আমির জামালের মতো বিকল্প না থাকাটা কিছুটা ঘাটতি তৈরি করেছে। আফগানিস্তানের কথা উঠলেই প্রথমেই চোখে ভাসে স্পিন আক্রমণ। রশিদ খান, মুজিবুর রহমান আর মোহাম্মদ নবীরা যে কোনো প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারেন। এর সঙ্গে পেস আক্রমণে আছেন ওমর জাই, ফারুকি, নবীনুল হক। সব মিলিয়ে টি-20 ফরম্যাটে আফগানিস্তানের মূল শক্তি হলো একাধিক বোলিং অপশন, যা ম্যাচে বাড়তি সুবিধা দেয়। তবে মিডল অর্ডারের ব্যাটিং এখনও তাদের বড় দুর্বলতা। বাংলাদেশও এবার এশিয়া কাপের প্রস্তুতি নিয়েছে জোরসোরে। দলের ওপেনিং জুটি তুলনামূলক স্থিতিশীল, পেস বোলিংয়ে আছে কার্যকারিতা আর স্পিনে আছে বৈচিত্র্য। তাসকিন, শরীফুল, মুস্তাফিজদের পেস আক্রমণের সঙ্গে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান স্পিনে দিতে পারেন বাড়তি শক্তি। তবে মিডল অর্ডারে লিটন দাস ও হৃদয়ের ধারাবাহিকতা প্রশ্নের মুখে। একই সঙ্গে ফিনিশিংয়ে সমস্যা থেকেই যাচ্ছে। সঠিক সময় বড় শট খেলতে না পারলে ম্যাচ হাতছাড়া হতে পারে। অন্যদিকে হংকং ও ওমানের জন্য এই আসর অনেকটা অভিজ্ঞতা সঞ্চয়ের মঞ্চ। হংকং ভরসা রাখবে অভিজ্ঞ বাব্বর হায়াত ও ইয়াসিন মর্তুজার ওপর। তরুণ যতীনদার বিনায়করাও আলো ছড়াতে পারেন। ওমানের ভরসা হতে পারে নতুন মুখ, যারা অঘটন ঘটাতে সক্ষম। সব দল মিলে দেখা যাচ্ছে শিরোপার লড়াইতে এগিয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ। তবে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, তাই টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হবে সেটি নির্ভর করবে সেদিনের মাঠের পারফরমেন্সের উপরই। ক্রিকেট লাইভ স্কোর আপডেট সহ সব ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।